আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাসমতি পাক্কি বিরিয়ানি। একটা কাচ্চি বিরিয়ানি হয় আর একটা পাক্কি হয়। তো চলুন তাহলে বাসমতি পাক্কি বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। বাসমতি পাক্কি বিরিয়ানি উপকরণ: খাসির মাংস 1 কেজি, টক দই 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, সান প্রিমিয়াম ঘি 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, শাহি জিরা সামান্য পরিমাণ, আস্ত জিরা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, জাফরানে ভেজানো কেওড়া জল সামান্য পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, তেজপাতা 2টি, আস্ত গরম মশলা পরিমাণ মতো, আলু 4 থেকে 5টি, মাওয়া 3 টেবিল চামচ, সেদ্ধ রাইস 2 কাপ, আলু বখারা 4 থেকে 5টি, কিশমিশ 7 থেকে 8টি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখে নিয়েছেন পাক্কি বিরিয়ানি তৈরি করার উপকরণ। এবার রান্না করব, তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি একজন উপস্থাপিকা, এক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা ফারা শারমিন আওলাদ। প্লিজ, কেমন আছো ফারা? এই তো আপা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মানে তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে, কারণ যেহেতু তোমাকে এখন আমরা মিডিয়ায় কম দেখি, কিছুটা কম দেখি, তো আজকে আমি রান্নায় চলে যাচ্ছি। আমরা তো কাচ্চি বিরিয়ানি খাই, বাট আজকে আমি পাক্কি বিরিয়ানি করব। নামটা শুনে তো আপু আমি খুব ইন্টারেস্টেড। পাক্কি বিরিয়ানিটা কি? পাক্কি বিরিয়ানিটা হলো পাকানো হবে বেশি, এজন্য মাংসটাকে কাঁচা থাকবে না। কাচ্চি বিরিয়ানির মাংস কাঁচা থাকে, বাট পাক্কি বিরিয়ানির মাংসটা মানে রান্না হয়ে যায়। তো আমি যেটা করব, আমি সব আগে ম্যারিনেট করে নিই। জি, খুবই সিম্পল, একদম সিম্পল ওয়েতে করব। এখানে খাসির মাংস নেওয়া হয়েছে তোমার, তার সাথে এখন বাকি সব মশলাগুলো আমি অ্যাড করে দেব। আচ্ছা, প্রথমেই দিচ্ছি টক দই। টক দই দিয়ে দিলাম। টক দইয়ের সাথে যেটা হবে, আদা পেস্ট একটু বেশি পরিমাণেই যাবে, 1 টেবিল চামচ পরিমাণ, রসুন হাফ, একটু ঝাল ঝাল হয় এটা, আচ্ছা, একটু মানে গুঁড়ো মরিচ 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে। আর আদা রসুন পেস্ট, মানে বাটা মশলার মধ্যে এইটাই যাবে। আর গরম মশলা, মানে বিরিয়ানির স্পেশাল মশলা এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখানে অনেক ধরনের মশলা আছে, যা কিনা আমি একসাথে এখন মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। একটা জিনিস কি, বিরিয়ানি রান্না করতে যত ম্যারিনেট করে রাখা যায় ততই কিন্তু তার স্বাদটা তত বেশি ভালো হয়, মাংসের ভিতরে টেস্টটা তত বেশি। হ্যাঁ, এখন যেটা করব, আমি এটাকে রেখে দেব এক পাশে। তবে আজকে আমি যে পাক্কি বিরিয়ানিটা করব, সেটা মূল উপকরণ হলো সান প্রিমিয়াম ঘি। এটা তুমি দেখছো একটা মানে প্রোটেকশন অনেক ভালো, ডাবল চেম্বার। আমি প্লাস্টিকের এটা একটা ঢাকনা খুলে নিলাম। এটা ইজি ওপেনার, জাস্ট আমরা ক্যান ওপেন করি না, নাইস। এই আমরা সাধারণত সিলিংটা অত্যন্ত ভালো, স্বাস্থ্যসম্মত, সবচেয়ে বড় জিনিস যেটা। তো আমি এখন যেটা করব, সান প্রিমিয়াম ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে মাংস আমার আছে হাফ কেজি, মানে আমাদের মাংস আর চাল কিন্তু রেশিওটা থাকতে হবে, মানে মাংস থাকবে ডাবল আর চাল থাকবে হাফ, এটাই কিন্তু হয়। তবে আমরা যেটা করি, এত বেশি মাংস তো খাওয়া যায় না, এটা আমরা হাফ হাফ নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা। এটা একটু মানে বাদামি, একেবারেই বাদামি করে ভেজে নেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে তারপর বাকি জিনিস দেব। এখানে কয়েকটা মশলা আছে, যেমন শাহজিরা 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে। আর এখানে একটু কয়েকটা জিরার দানা, জাস্ট এগুলো খুবই অল্প, তোমার বাইটে পড়বে, ভালো লাগবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। আর এই ফাঁকে আমি যেটা করব, আমি একটু দুধটা গুলিয়ে দিচ্ছি, আমাকে এখানে দুধ লাগবে। আচ্ছা, আমি কি নাড়বো আপু? হ্যাঁ, শিওর।
সবচেয়ে মজার কি ব্যাপার জানেন? এখন তো সময় হয় না একদম টিভিতে কোনো প্রোগ্রাম দেখাতে কোনো কিছু, বাট এখনো কিন্তু রান্নার কোনো প্রোগ্রাম দেখলে আমি ঠিকই আসবো। এবারে আমি যেটা করব, আমার মাংসটা দিয়ে দিবেন? দিয়ে দিব, ম্যারিনেট করা দিয়ে দিলাম। কারণ একেবারেই যেটা হয় যে একটু হ্যাঁ একটু মানে পুরো পেঁয়াজটা লাল হয়ে গেলে কালো হয়ে যায়, একটু লালচে ভাব থাকা অবস্থাতেই দিতে হবে। ঠিক আছে, মশলা দিয়ে দিচ্ছি। আর কোনটা দিচ্ছেন? হ্যাঁ, এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেইনি। অনেক সময় মাখানোর মধ্যেও কিন্তু লবণটা কি ম্যারিনেশনে দেওয়া যায় না আপা? হ্যাঁ দেওয়া যায়, তবে না দেয় ভালো, পানি এসে যায় বেশি। আচ্ছা, পানি ছেড়ে দেয়। সেই জন্য আমরা মেরিনেশনের সময় আর খুব একটা লবণ ইউজ করি না, সাধারণত পরেই দেই। এখানে যেটা করতে হবে, জাফরান ভেজানো কেওড়া জল আচ্ছা একটু দিয়ে দিলাম, কারণ এতে সুগন্ধটা অনেক বেশি পরিমাণে বাড়বে। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে, বাকিটা পরে দেব। মানে মাংসের সাথেই মাংসটা যদি টেস্টি না হয় তাহলে তোমার বিরিয়ানি কিন্তু স্বাদের হবে না, সেই জন্য আমি ঢেকে দিলাম। আর কেওড়া তো হচ্ছে গন্ধের জন্য আপনি দিয়েছেন, তাই না? একটু ফ্লেভারের জন্য। আপা গন্ধে তো মনে হচ্ছে রোজা হালকা হয়ে যাবে। আমার কিন্তু এখন যেটা করবো, আমি বাকি জিনিসগুলো দিয়ে দমে চলে যাব। আমার রাইসটাতে আলু আছে, এখানে বিরিয়ানিতে আলুটা কি একটু ফ্রাই করে নিয়েছেন না ভাত? একটু ফ্রাই করে নিচ্ছি। আমি তো আস্ত গরম মশলা দেইনি, এখন একটু আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বিরিয়ানি মশলা ওখানে দিয়েছি, তার মধ্যে বহু প্রায় এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, কাবাব চিনি সব কিছুর মানে মিশ্রণ আছে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি সব। এখন আমি এটাকে জাস্ট মূলত একটা শেপে নিয়ে আসব, সব জিনিসগুলো দিয়ে। একটু মাওয়াও দিচ্ছি এর মধ্যে। তারপর মানে একবার দেয়া হয়ে গেলে আর কোনো অপশন থাকবে না। এবার আমি এই যে বাসমতি রাইস যেটা, সেটাও দিয়ে দিচ্ছি, তবে তার আগে একটু পানি থাকতে দিচ্ছি, একটু পানি থাকতেই। হ্যাঁ, সেদ্ধ প্লাস দুটো একসাথে মিশে যাবে, ব্লেন্ডিংটা ভালো হবে। আর চালটা আমরা আগে কিভাবে প্রসেস করে নিয়েছি? জাস্ট নরমাল একটু মানে শক্ত ঝরঝরা ভাত। আচ্ছা, দিয়ে দিলাম। জি, এখন একদম দমে চলে যাব আমরা। অলমোস্ট আমাদের সব কিছু কিন্তু ডান হয়ে গেছে। এখন অল্প কিছু জিনিস আছে যেগুলো দেব। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর আর একটু কিশমিশ দিয়ে দিলাম, মাওয়া দিয়ে দিলাম, কারণ মাওয়ার একটা খুব ভালো সুগন্ধ প্লাস খাওয়ার সময় একটা ক্রিমি ভাব লাগে, ভাল লাগে। এবার দিচ্ছি আসল জিনিস, সব শেষে দিতে হবে একটু সান প্রিমিয়াম ঘি, যেটা নিয়ে আসবে খাবারে বাড়তি স্বাদ। বাড়তি স্বাদের জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এবার ঢেকে দমে রাখতে হবে মিনিমাম আধা ঘন্টা। প্রায় হয়ে এসেছে, আমি এখন একটু নেড়ে দেব। তুমি দেখতে পাচ্ছ জাফরানের একটা কালারও কিন্তু এসে গেছে। আমি এখন সার্ভ করে দিচ্ছি, আগুনটা বন্ধ করে দিচ্ছি। অসাধারণ একটা স্মেল এসেছে। আপনারা আনফরচুনেটলি বুঝতে পারছেন না স্মেলটা, বাট লুকটা অফ কোর্স দেখতে পাচ্ছেন। বিউটিফুল। প্লেটটা কাছে নিয়ে নিচ্ছি। তুমি দেখো জুসি ভাবটা কিন্তু রয়েই গেছে। মানে হালকা ভেজা ভেজা অবস্থায় আমরা আসলে এটা সার্ভ করলে ভালো হয়। তা না হলে বাসমতি রাইসটা কিন্তু এমনিতেই একটু ড্রাই, তো তুমি যদি আরো ড্রাই করে ফেলো তাহলে পুরোই ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর মাংসের কালারটাও দেখো কি সুন্দর হয়েছে, সাজিয়ে দেব। দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে। এবার জাস্ট ওপরে একটুখানি সব মিক্সড এখানে আছে, পেস্তা, বাদাম, কিশমিশ দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। ওয়াও, কমপ্লিট হয়ে গেল, তৈরি হয়ে গেল বাসমতি পাক্কি বিরিয়ানি। ফারাহ, থ্যাংক ইউ। অসাধারণ। রান্না যাদের শখ আছে তাদের জন্য কিন্তু এটা কোনো ঝামেলার ব্যাপার হয় না। ঠিক বলেছো, সবকিছু একসাথে দিয়ে কমপ্লিট। খুবই আমার ভালো লাগলো তুমি যে রান্না ভালোবাসো, সেই জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন আপনাদের সুবিধার জন্য
এই বাসমতি পাক্কি বিরিয়ানির পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন ঝটপট। প্রথমে একটি পাত্রে খাসির মাংস, টক দই, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। সসপ্যানে সান প্রিমিয়াম ঘি দিন। এতে পেঁয়াজ কুচি, শাহি জিরা ও আস্ত জিরা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা হলে মেরিনেট করা খাসির মাংস, লবণ, জাফরানে ভেজানো কেওড়া জল ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে তেজপাতা, আস্ত গরম মশলা, আলু বোখারা ও সেদ্ধ রাইস, কিশমিশ, মাওয়া ও সান প্রিমিয়াম ঘি দিয়ে 20 মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বাসমতি পাক্কি বিরিয়ানি।